একটি অতিরিক্ত রানের সাহায্যে দল পৌঁছলো 20 অর্থাৎ 20। প্রথম অতিরিক্ত রান। আমান এই বলটি কিন্তু একটু গতিতে সম্পূর্ণ পরাস্ত করেছেন, কিছুটা রাইট। তবে চতুর্থ ওভারে খেলা চলছে, সেই জায়গা থেকে নিজের দলকে মোটামুটি ভালো জায়গায় নিয়ে যেতে গেলে অফেন্সিভ ক্রিকেট খেলতে হবে। কিন্তু এবারে কিন্তু খেলবো কি খেলবো না করতে গিয়ে ব্যাটে বলের সংমিশ্রণ হলো না এবং উইকেটে আঘাত এনেছে। আরো একটি উইকেটের পতন ঘটলো। অঞ্চলে দুজন ফিল্ডার ব্যাকআপ করছিলেন, যাই হোক একটি রানে সন্তুষ্ট। দল পৌঁছলো 5 উইকেটে দক্ষিণেশ্বর একাডেমি এই মুহূর্তে 21 রানে। যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দল, কিন্তু দেখা যাক পরিত্রাতা হিসাবে অধিনায়ক এসছেন খোকন। এবারে কিন্তু অনেকটা বাইরে লেংথ মাঝে মধ্যে কিন্তু পেশারে বল করার দরুন অমন কিন্তু মাঝে মধ্যে ওয়াইড করে ফেলছেন। যাই হোক একটি অতিরিক্ত রানের সুবাদে 22 এই মুহূর্তে 5 উইকেটের বিনিময়ে অনেক রান করতে হবে আমান। এবারে কিন্তু সেই আমান পাপা, তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা দেখো। আসলে আমরা বুঝতে পারছি না, চেস করে চলে যাচ্ছে। হ্যাঁ, দারুণ পিচ হয়েছে, ভালো পিচ। সেই আমন এই মুহূর্তে ঘাতক বোলার হিসেবে পরিচিত। এবারে কিন্তু ভালো জায়গায় বলটি রেখেছিলেন, কিন্তু গুডল্যান্ড স্পটে বাই রান হিসাবে, লেগ বাই হিসাবে একটি রান পৌঁছলো। লো স্কোরিং ম্যাচ এখনো পর্যন্ত 3 নম্বর ম্যাচ চলছে। 23 লাস্ট ফর 6 উইকেট দক্ষিণেশ্বর একাডেমি। আসছেন আমান। এই মুহূর্তে রাম এবং আমান এই দুজনে কিন্তু ব্যাটসম্যানদের ত্রাসের সঞ্চার সৃষ্টি করছেন, কিন্তু এই দুই বোলার। আমান আবার এবারে কিন্তু অনেকটা উঁচুতে উঠেছে, দেখা যাক উইকেট রক্ষক। বাহ, অনবদ্য ক্যাচ। আসলে অনেকটা দৌড়ে অনবদ্য ক্যাচ একেবারে চলে গেছিলেন তিনি ফাইন লেগ অঞ্চলে। উইকেট কিপিং অসাধারণ, অনবদ্য কিন্তু। আর এই ক্যাচ দেখার জন্য দর্শকরা কিন্তু হাততালি দিয়ে উৎসাহিত করলেন ওই সানফ্লাওয়ার হসপিটাল আই কেয়ারের উইকেট রক্ষককে। বলতে বলতে 7ম উইকেটের পতন ঘটে গেল ইতিমধ্যে। 4 ওভারের শেষে রান সংখ্যা 23, লো স্কোরিং ম্যাচ।